মা আর বউয়ের ভালোবাসা দুইটা কিন্তু দুই রকম। তোমার মাকে ভালোবাসার জন্য তোমার বাবা আছে, তোমার ভাইকে ভালোবাসার জন্য তোমার ভাইয়ের বউ আছে, এবং তোমার বোনকে ভালোবাসার জন্য বোনের হাজব্যান্ড আছে। তোমার বউকে ভালোবাসার মতো তুমি ছাড়া কিন্তু কেউ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আসলে এত সময় যে কথাগুলো আমি বলে আসছি, সে কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, এটা কিন্তু আসলে সত্যিকারই কথা। তো একজন ওয়াইফকে একজন স্বামী ভালোবাসবেন এবং একজন স্বামীকে একটা ওয়াইফ ভালোবাসবেন, এটা কিন্তু সাধারণ, এটা সবার জন্যই, শুধু আমার আর আপনার জন্য নয়। আর মাকে ভালোবাসার জন্য কিন্তু তার বাবা আছে, এবং তার ভাইকে ভালোবাসার জন্য বা ভাইয়ের বউকে ভালোবাসার জন্য তার ভাই আছে বা ওয়াইফ আছে। আর বোনকে ভালোবাসার জন্য কিন্তু বোনের হাজব্যান্ড আছে। কিন্তু আপনার যে ওয়াইফ বা বউ, তাকে ভালোবাসার জন্য কিন্তু আপনাকেই থাকতে হবে, নইলে তার কি আশায় আপনার বাড়িতে থাকবে? কেননা মায়েকে খেদমত করা, মায়ের ভরণ পোষণ করা, এটা আপনার জন্য কখনো সুন্নত, কখনো ফরজ এবং কখনো মুস্তাহাব। এটা কিন্তু হাদিসের কথা, এটা আমার মন গড়া কথা নয়। আর হচ্ছে আপনার ওয়াইফকে ভরণ পোষণ দেওয়া আপনার কিন্তু সব সময়ের জন্য ফরজ। সব সময় আপনি যত জীবন বেঁচে থাকবেন, এত জীবন কিন্তু আপনার ফরজ। তো সব সাইড থেকে যতগুলো এই পদ্ধতিগুলো আছে, তার মধ্যে কিন্তু সবচেয়ে থেকে দামি হচ্ছে ফরজ। তো ফরজ কিন্তু এটা আমার আল্লাহর জন্য, আর সুন্নত এটা আমাদের নবীর জন্য। তো আমি যদিও অত কিছু হাদিস জানি না গো, আমি যতটুকু জানি, আর এই হাদিসগুলো আসলে কত নাম্বার কি আমি সেগুলো বলতে পারলাম না গো, সরি। তো এর জন্য আর কি কারো সে কারো কিন্তু মূল্য কম নেই গো। আর একজন মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বিহিষ্ট, কিন্তু ছেলের বউদের কিন্তু নয়। তো যার যার মায়ের খেদমত শেষে করুন, আর কখনো কিন্তু কোনো বউদেরকে দায়ী করবেন না কোনো বিষয় নিয়ে, সেটা কিন্তু অবশ্যই করা যাবে না। কেন? আপনি একটা বিবেক করে, একটা বিবেক খাটিয়ে দেখেন, আপনি আপনার মাকে ভালোবাসবেন, এটা স্বাভাবিক, বা আপনার ওয়াইফ আপনার তার মাকে বাবাকে ভালোবাসবে, এটা তার স্বাভাবিক, তার জন্য। কিন্তু একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে আপনার বাড়িতে আসে, তখন কিন্তু সে তার মতো করে, তার বাবা মা যেভাবে গড়ে উঠছেন সেভাবে ভালোভাবে, যদি তার পরিবারটা ভালো হয় তো অবশ্যই ভালো কিছু শিক্ষা দেয়, বা যদি তার পরিবারটা একটু নিম্ন হয় তাহলে ওরকমভাবে পরিস্থিতি স্বীকার করে আর কি সব কিছু। আর আপনার বাড়িতে যখন আসে, তখন কিন্তু সেই মেয়েটা অবশ্যই আগে কিন্তু তার আগের ব্যবহারটা শুরু করে দিবে না। তো আগে তার ব্যবহারগুলো আপনার বাড়ির পরিস্থিতিগুলো সে বুঝে শুনে তারপরে কিন্তু আপনার সাথে বা আপনার পরিবারের সাথে মিশা, চলাফেরা, কথা, কাজকর্ম সব কিছু কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছে থেকে কিন্তু শিখবে। আর তার বাবা মায়ের কাছ থেকে পাওয়া সেই ব্যবহারগুলো কিন্তু ভুলে যাবে। তো সবসময়ের জন্য নিজে একটু বোঝার চেষ্টা করুন। কখনোই একটা নারীর দোষ সহজে দিবেন না গো। একটা নারী কিন্তু কখনো চায় না যে তার হাজব্যান্ডের অন্যায় অত্যাচার করুক, এটা কিন্তু কোনো নারীরা চায় না। সবসময়ের জন্য চায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এবং আল্লাহ তাআলা যদি বাচ্চা কাচ্চা দেন, তাদেরকে নিয়ে একসাথে সুখে সংসার করে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায়। কিন্তু এখানে কিন্তু কোনো নারীদেরকে দোষ একেবারে এক পক্ষে দেওয়া যাবে না গো। এখানে দুই পক্ষেরই দোষ আছে। এই যে আমি যে এত সময় কথাগুলো বলে আসলাম, এখন কিন্তু দেশের মধ্যে একটা খুব ভাইরাল টপিক চলতেছে, বা এমন একটা মর্মাহিত ঘটনা হয়েছে, এটা কিন্তু অবশ্যই দুঃখজনক। তো এই যে কি জানো একটা নাম, পলাশ সাহা নাকি, সে যে মৃত্যুবরণ করলো, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল মা বা বউয়ের প্রতি আর কি। এখন কার প্রতি কী হয়েছে সেটা আমি জানি না, আমি তার বাড়ির আশেপাশের লোক না, তার আত্মীয় স্বজন নয়। এটা আমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছি, আর আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝতে পারতেছি, তাতে কিন্তু এখানে কাকে দোষ দিব, কারো দোষ আমি দিচ্ছি না কিন্তু সবাই নির্দোষ, এবং সবাই সবার জায়গায় থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেটাই আর কি বেস্ট বা বেটার। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।